নমস্কার, কেমন আছো সবাই? আমি সঞ্জু, তোমরা দেখছো আমার চ্যানেল অবকাশ। আজকে আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি চলে গেছিলাম একটা বিয়ে বাড়ি। তো এটা আমার বাপের বাড়ির পাড়ার সবথেকে আমার ছোটোবেলাকার বান্ধবী। তো কিন্তু আমি আগে থেকে যেতে পারিনি, যেহেতু আমি জয়পুর থেকে আগের দিনই এসেছি। তো সেহেতু তারপর আমার ডিউটিও ছিল, তো সেহেতু আমি যেতে পারিনি। তো গায়ে হলুদের সময় গেছিলাম দুপুরবেলা। তো যখন যাই অলরেডি তখন ওর আদার্স যে গায়ে হলুদের আগে রিচুয়ালসগুলো হয়ে গেছিলো। তো তারপর আমি ওখানে গায়ে হলুদ অ্যাটেন্ড করে কিন্তু আবার বাড়ি এসেছিলাম। তো বাড়ি এসে তারপর রেডি হয়ে আবার সন্ধ্যেবেলায় গেছিলাম, কারণ ব্যাগটা কিছু গুছিয়ে নিয়ে যাওয়ার মতো আমার কাছে টাইম ছিল না। আর এমনিতেই আমার শ্বশুরবাড়ি অনেকটা কাছেই, খুব একটা দূরে না, খুব কাছেও না আবার খুব দূরেও না। তো মোটামুটি যাওয়া আসা করাই যায়, সেই জন্যই আর কি। তো এখানে বেশ পোজ টোজ দিয়ে, যেগুলো আজকালকার ফটো তোলার পোজ, সব ওখানে গায়ে হলুদ হয়ে গেছিলো। তারপর যেটা আমাদের প্রতিষ্ঠা পুকুর হয়, তো ওটা একটু বাড়ি থেকে একটু দূরে। তো সবাই মিলে একসাথে নাচ করতে করতে খুব মজা করেই ওর গায়ে হলুদটা হয়েছিল। তো খুব সবাই আনন্দ করেছিল, গ্রামের ব্যাপার তো, সবাই একসাথে একটু আনন্দ করতে হলে না খুব ভালোই হয়। তারপর ওখানে রিচুয়ালস হতেই ছিল, আমি বললাম না যে আমি বাড়ি চলে এসেছিলাম। তো আমি তারপর বাড়ি এসেছিলাম মাঝখানে। তো তারপর সন্ধ্যের দিকে ওই 7টা নাগাদ আবার রেডি হয়ে তারপর চলে গেছিলাম আর কি ওর বাড়ি। তারপর এটা ছিল ওর পুরো প্যান্ডেলটার ডেকোরেশন। তো এটা আমি পুরোটাই ভিডিও করার চেষ্টা করেছি। তো এটা পুরো পিঙ্ক আর হোয়াইটের ওপর ছিল, আর পিঙ্ক আর হোয়াইটের যে কোনো কম্বিনেশন তো খুব ভালোই লাগে দেখতে। তো এটা ছিল বর বসার জন্য জায়গা, আর এটা ছিল ছাতনাতলা। আর বউ বসার জন্য জায়গাটা না এতটা শর্ট ছিল যে প্যান্ডেলের মধ্যে করা যায়নি, ও বাড়িতেই ছিল। তো তারপর আমরা চলে গেলাম স্টলে। তো ফুচকা, পকোড়া আর কফি স্টল ছিল, কিন্তু রাত্রি অনেকটা হয়ে গেছিলো, 8টা সাড়ে 8টা। আর ফুচকাগুলো না এত ঝাল ছিল, আমি মাঝে মাঝে যেগুলো খেতে পারছিলাম না সেগুলো আমার বরকে খাইয়ে দিচ্ছিলাম। আর অ্যাকচুয়ালি স্টলে যদি অত রাতে যদি বেশি খেয়ে ফেলি, তো আসল মেনুটাই তো স্কিপ করে যাব। তো তারপর একটু খেয়ে নিয়েছিলাম কফি, এই একটু এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার উপরে পকোড়া খাওয়ার পর একটু কফি না খেলে না ঠিক ভালো লাগে না। বাট কফিটা অনেক গরম ছিল, আমি ঠিক বুঝতে পারিনি যে এতটা গরম হবে, আমি চট করে মুখে দিয়ে দিয়েছিলাম। তো আমি আর ভাই দুজনে মিলে একটুখানি খেয়ে নিয়েছিলাম কফি, অল্প করেই খেয়েছি, পুরো কাপ নিয়েছি কিন্তু অর্ধেক খেয়েছি। এই হলো কনে, আর উনি ছিলেন কনের দাদু। তো তারপর চলে এসেছিলাম এর কাছে। তো এখানে তো সবাই ওকে অ্যাটেন্ড করছিল, তো ওর কাছেই ছিলাম। তারপর একটু ফাঁক করে গেছিলাম খেতে, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তো ভাবলাম যে খেয়ে নিই, তারপর ও এসে ওর বিয়ে দেখবো আর কি। তো অনেক কিছুই মেনু ছিল, বাট সবগুলো খেতে পারিনি, টুকটাক অল্প অল্প করে খেয়েছি। তো আমাদের এখানে না একটা ব্যাপার আছে কি, এখানে একটা গোটা গ্রামের একটা মন্দির আছে, গ্রামের না, আমাদের পাড়ার আর কি। তো ওই জন্য আমাদের কোনো বিয়ে বাড়িতে বা অন্নপ্রাশন বাড়িতে যে কোনো শুভ কাজে মাংস হয় না, মাছের উপর দিয়েই সমস্ত মেনু হয় আর কি। তো তারপর খাওয়ার পরে চলে এসেছিলাম ওদের বিয়েতে। তো এখানে এসে ওদের বিয়ে দেখছিলাম, তারপর ভিডিও টিডিও সমস্ত কিছু করছিলাম। আর যা কিছু ওদের এটা শাড়ি আনা, এটা আনা, ওটা আনা, বিয়ের মাঝে তো ওরকম হতে থাকে না, তাই তো ফাইনালি সিঁদুরদান হয়ে গেল। তো তারপর যেটা মোস্ট ফানি একটা ব্যাপার থাকে, লাস্টে দৌড় ঘেরা। তো আমরা 50,000 টাকা দাবি করেছিলাম, কিন্তু 5,000 টাকাই পাওয়া গেছে। তো তারপর ওদের দুজনকে নিয়ে চলে এসেছিলাম প্যান্ডেলের মধ্যে। তারপর অনেক জোরে গান চালিয়ে, তখন রাত্রি 12টা সাড়ে 12টা হয়ে গেছিলো। তো খুব নাচানাচি হয়েছে, আমরা খাওয়া দাওয়ার পরেও আমাদের এতটা এনার্জি ছিল না, যতটা ওদের এনার্জি ছিল। তো এই করতে করতে প্রায় রাত্রি 1টা বেজে গেছে ফাইনালি। তারপর ওদের আমরা ছেড়েছিলাম, তারপর ওরা গিয়ে খাওয়া দাওয়া সমস্ত। কিন্তু এত সব কিছুর মাঝেও ফটো তুলতে একেবারেই ভুলিনি, নিজের কয়েকটা ফটো অবশ্যই তুলে নিয়েছি, তারই কয়েকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।